গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুনাই অফিসিয়াল এজিট। আজ আমি এসেছি কৃষ্ণসার পার্কের ফুল মেলাতে। তো মেলাটা পুরো ঘুরে দেখাচ্ছি, তো তোমরা আমার সঙ্গে থেকেও দেখতে থাকো কৃষ্ণসার উৎসবের ফুল মেলা। মেলায় ঢোকার আগে স্কুটিটা আমি স্ট্যান্ডে রাখলাম। স্কুটি বাইক রাখতে 20 টাকা করে নিচ্ছে, আর সাইকেল রাখলে 10 টাকা। এবার আমি এগিয়ে যাচ্ছি মেলার দিকে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা, এটা বর্ধমান ইউনিভার্সিটি অর্থাৎ গোলাপবাগের দিকে যাচ্ছে, আর তার উল্টো দিকে রাস্তাটা যাচ্ছে বর্ধমান রাজবাড়ির দিকে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা বর্ধমান রাজবাড়ির দিকে। বন্ধুরা, মেলার তো সবকিছু দেখাবই, তার আগে বলি মেলা তো অনেক হয়। শীতকালীন মেলা পরপর বর্ধমান ছাড়াও বিভিন্ন জেলায় চলে, তবে আমাদের বর্ধমানে কৃষ্ণসার উৎসব ফুল মেলায় বিশেষ আকর্ষণ আছে। বর্ধমান ইউনিভার্সিটির উদ্যোগে প্রতি বছর ইংরেজি বছরের শুরুতেই কৃষ্ণসার পার্কে কৃষ্ণসার উৎসব আয়োজিত হয়। এই মেলার বিশেষ আকর্ষণ হলো পুষ্প প্রদর্শনী ও অনেক ধরনের উদ্ভিদ আমরা এই ফুল প্রদর্শনীতে দেখতে পাই। বহু বছরের বনসাই, নানান ধরনের ফুল, পাতাবাহার, ক্যাকটাস, বিরল প্রজাতির বিভিন্ন উদ্ভিদ আমরা এই ফুল প্রদর্শনীতে দেখতে পাই। মেলা প্রবেশের প্রধান এই গেটের দুপাশে দুটি টিকিট কাউন্টারের ব্যবস্থা করা হয়ে থাকে। মেলা প্রবেশের টিকিট মূল্য 10 টাকা। চলো টিকিট কেটে প্রবেশ করি মেলার দিকে। বর্ধমান ইউনিভার্সিটির উদ্যোগে খুব সুন্দর প্রতি বছরই এই কৃষ্ণসার উৎসব ফুল মেলা আয়োজিত হয়। গেটটা খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়ে থাকে, খুব সুন্দর দেখতে লাগে। সন্ধেবেলায় তোমরা বন্ধুরা আসলে অনেকই ভালো লাগবে তোমাদের। সন্ধেবেলায় এই ফোয়ারা লাইটিংটা খুবই সুন্দর দেখতে লাগছিল। এই দেখো বন্ধুরা, পুতুল দিয়ে কি সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। বাউল এবং পুতুল দিয়ে সাজিয়ে গ্রামীণ পরিবেশের দৃশ্য তৈরি করা হয়েছে। পার্কের মাঝে বিরাট একটা দিঘি অবস্থান করে আছে, আর দিঘির চারধারেই পুরো মেলাটা ঘিরে রয়েছে। এবার চলো বন্ধুরা, আমি ডান দিক দিয়ে যেতে যেতে তোমাদেরকে ফুল প্রদর্শনী এবং তার পাশে থাকা সাংস্কৃতিক অনুষ্ঠানের স্টেজটা দেখাই। দেখো বন্ধুরা, পাতাবাহার গাছগুলোর উপর সাজানো লাইট কত সুন্দর দেখতে লাগছে। পাতাবাহার গাছকে বিভিন্ন জীবজন্তুর শেপ তৈরি করে তার উপর নানা রঙের আলোক সজ্জায় পুরো পার্ক নতুন রূপে সেজে উঠেছে। সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকা ফুল দেখতে দেখতে চলো আমরা কৃষ্ণসার উৎসব 2025 পুষ্প প্রদর্শনী দেখি। দেখো রং বেরঙের কি সুন্দর গোলাপ ফুল এবং ডালিয়া ফুটে রয়েছে, কত সুন্দরই না দেখতে লাগছে। তার সঙ্গে ফুটন্ত চন্দ্রমল্লিকার বাহার, চোখ যেন মুগ্ধ হয়ে যাচ্ছে। কত কত ফুল একসাথে, হাজার হাজার ফুল ফুটে রয়েছে নানান কালারের একসাথে, কত অপূর্ব দেখতে লাগছে। ডান দিকে ফুলের টবগুলো দেখতে দেখতে বাঁ দিকে দেখো কত রকমের বটবৃক্ষ বনসাই করে রাখা হয়েছে। অনেক রকমের গাছ এখানে লেবেল দেওয়া আছে, কোনটা কি গাছ, কত পুরনো গাছ সবই লেখা আছে বনসাই করা। কত সুন্দর দেখতে লাগে। ডান দিকে রয়েছে কাগজ ফুলের বাহার, নানান কালারের কাগজ ফুল। এই রং বেরঙের কাগজ ফুলের উল্টো দিকেই রয়েছে বিভিন্ন রঙের অ্যাডিনিয়াম ফুল গাছ। তারপরে দেখো কত ধরনের ক্যাকটাস, নানান রকমের ক্যাকটাস। দেখো কত বড় বড় সাইজের গাঁদা ফুল। এরপরে চলো তোমাদেরকে একটা বিশেষ আকর্ষণ দেখাই, যেটা হচ্ছে 21 বছরের চাইনিজ বট গাছ। এটা তোমরা অবশ্যই দেখো, যারা মেলায় ঘুরতে আসবে আর তারা অবশ্যই এই গাছটা একটু দেখো, কত ভালো লাগছে। তারপরে দেখো রং বেরঙের কত রকমের ফুল, প্রত্যেকটা ফুলের নাম দেয়া আছে, তোমরা দেখে নিও। এই ফুলটাও বেশ ভালো লাগলো, নতুনত্ব লাগলো, কি সুন্দর দেখতে লাগছে দেখো। পরপর এই ফুলের রং বেরঙের কালার এত সুন্দর লাগছিল, এখানে অনেকে দাঁড়িয়ে ফটোও তুলছিল। এরপর দেখো সাইকেল
এই গাছগুলো কি সুন্দর করা হয়েছে। লঙ্কা গাছ, বেগুন গাছ, অনেক রকমের ফল সবজির গাছ রয়েছে। দেখো বেগুন ধরে রয়েছে, কত বড় লঙ্কা হয়েছে, খুব সুন্দর সুন্দর। এই দেখো আমড়া ঝুলছে, কি সুন্দর ছোট ছোট কমলা লেবু ধরেছে। স্ট্রবেরি হয়েছে, দেখো কত সুন্দর দেখতে লাগছে, অপূর্ব লাগছে, স্ট্রবেরি ঝুলে রয়েছে। এ দেখো কামরাঙা ঝুলে রয়েছে, কত ভালো লাগছে দেখতে। কত ছোট একটা গাছ, গাছে কি সুন্দর কামরাঙা হয়েছে। এছাড়া পাতাবাহার রয়েছে, বিভিন্ন রকমের পাতাবাহার। কৃষ্ণসার উৎসবের ফুল মেলার প্রদর্শনীর এটাই হচ্ছে মূল আকর্ষণ। কত রকমের গাছ আমরা দেখতে পাই এখানে, অনেক রকমের ফুল, কত রকমের ক্যাকটাস জাতীয় বিরল প্রজাতির গাছ ও উদ্ভিদও আমরা এখানে দেখতে পাই। এবার চলো কৃষ্ণসার উৎসবে বর্ধমান ইউনিভার্সিটির উদ্যোগে যে স্টেজটা করা হয়েছে ঘুরে দেখি। দেখো কত বড় স্টেজ করা হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। বাপাস জুড়ে শুধু লাইট আর লাইট, আর কত রকমের গাছ। এ দেখো তন্দুর চা, মকটেল, মকটেলগুলো খুব সুন্দর দেখতে লাগছিল, নানান রঙের নানান কালারের এইভাবে লাইট দিয়ে সাজানো, এত ভালো লাগছিল। এ দেখো ভেলপুরি রয়েছে, আর তারপরেই বাঁদিকেই রয়েছে দিঘির ধারে মোমো, ডান পাশে ঘর সাজানোর আর নানা রকম জিনিস, ফুল, নানা রকমের ফুল। তারপরে দেখো কি সুন্দর গণেশটা দেখতে লাগছিল, কার্পেট গুলো কত সুন্দর, কার্পেট, পাপোশ, ঘর সাজানোর বিভিন্ন রকম জিনিস ছিল এখানে। এখানে হ্যান্ডমেড বিভিন্ন রকমের চকলেট বিভিন্ন ফ্লেভারের আছে। এরপর দেখো কাবাব আইটেম, এসআরকে কাবাব খুবই নামকরা, প্রতিটা মেলায় এখন এসআরকে কাবাব খুবই চলছে। ছানার পাঁচালি এখানেও আছে। এরপর আমি পার্কের মাঝে যে মেন স্টেজ, সেই স্টেজে চলে এসেছি। এই স্টেজটা থেকে খুবই সুন্দর লাগে, গোটা পার্কটাই মানে আলোকসজ্জায় সজ্জিত, এত সুন্দর লাগে না দেখতে এখান থেকে। দেখো স্টেজটাকেও খুব লাইট দিয়ে সাজানো রয়েছে। কেএসসি পার্কের ফুল মেলার মাঝখানেই আছে একটা স্টেজ, স্টেজটা দেখো খুব সুন্দর লাইট দিয়ে সাজানো রয়েছে, আর তার সঙ্গে একটু বিয়েবাড়ির সারাইও বাজে, মনে হচ্ছে যেন আমি বিয়েবাড়িতেই চলে এসেছি। কিন্তু বিয়েবাড়িতে গাইস এত স্টল, এত কিছু ফ্রিতে পাওয়া গেলে তাহলে আমরা মনে হয় হুড়মুড় করে খেয়ে নিতাম, কিন্তু আমাদের সব এখানে একটু কিনেই খেতে হচ্ছে। আমার পিছনে যে দেখো ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর এই মেলার মাঝখানে, কেএফসি পার্কের মাঝখানে যে স্টেজটাকে এই ফুল মেলার দিন সাজানো থাকে, এত সুন্দর স্টেজটাকে সাজানো হয়েছে। অনেকেই সেলফি তোলার জন্য এই স্টেজে দাঁড়াচ্ছে। স্টেজে দাঁড়ালে গোটা পার্কটা ঘুরে দেখতে পাওয়া যায়। চারপাশটা এত সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে যেন সেই 25শে ডিসেম্বর বড়দিনে পার্ক স্ট্রিটে চলে এসেছি। বন্ধুরা তোমরা অবশ্যই সন্ধ্যের দিকে এই ফুলের মেলাতে এসো। অন্ধকারে নানান রঙের লাইটে অপূর্ব সুন্দর লাগছে পুরো মেলাটা। এই স্টেজটা মেলা উপলক্ষে লাইট দিয়ে সাজানো হয়, এত সুন্দর লাগে। সন্ধ্যের সময় গোটা দিঘির চারপাশ লাইটে আলো সজ্জিত হয়ে থাকে। এই মেলা উপলক্ষে দিঘিতে বোট চলে, বোট ভাড়া 30 মিনিটে 50 টাকা করে। এখানে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়ে আমি আবার চললাম মেলার দোকানগুলো ঘুরে দেখানোর জন্য। এবার তোমাদের দেখাবো মেয়েদের নিজেকে সাজিয়ে তোলার নানান সাজের জিনিসপত্র। আমরা মেয়েরা প্রতিদিন যেগুলো লাগে সেগুলো তো এখানে ছিলই, মানে চুলের গার্ডার বলো, চুড়ি বা গলার সিম্পল যে হার। এখানে দেখো বোম্বে ডিজাইনের নানা রকমের গলার হার ছিল, কত সুন্দর দেখতে লাগছিল। এছাড়া বাচ্চাদের খেলনা থেকে কত রকমের বাচ্চাদের খেলনা, চাবি, রিং, দেখো কত সুন্দর সুন্দর ডিজাইনের। দেখো এই পুতুলগুলো কি সুন্দর, পোকিমন, সিনচন, নানা রকমের খেলনা ছিল বাচ্চাদের। চাবি রিংগুলো দেখো কত সুন্দর। মেলার মধ্যে এই স্টলটা আমাকে খুব আকৃষ্ট করলো, যেটা হলো কালারফুল নানান প্রজাতির ফিশ অ্যাকোরিয়াম, তার সঙ্গে কত ধরনের পাখিও ছিল। মেলায় এলে এই স্টলটা অবশ্যই এসো, খুব ভালো লাগবে তোমাদের।
কত ধরনের দেখো রং বেরঙের মাছ, অনেক রকমের পাখিও আছে এখানে। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে, পাখিগুলো কি অপূর্ব লাগছে দেখতে। অনেক রকমের পাখি রয়েছে, আমি তো অত নাম জানি না, ওদেরকে জিজ্ঞাসা করতে ওরা বলছিল বিভিন্ন শেপের অ্যাকুরিয়াম গুলো দেখো, কত রকম লম্বা শেপ, চওড়া শেপ, চৌকো শেপের আছে, গোল শেপের আছে, বিভিন্ন ধরনের অ্যাকুরিয়াম আছে এখানে, সব রকমই রয়েছে। খুব ভালো লাগবে, তোমরা অবশ্যই এই স্টলটা একবার ঘুরে দেখো। হ্যালো বন্ধুরা, আমি টুনাই তোমাদের সঙ্গে তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি পুরো কৃষ্ণসার পার্কের ফুলের মেলা। তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। পুরো কৃষ্ণসার পার্কটা এই কৃষ্ণসার উৎসবের সময়, ফুলের মেলার সময় খুব সুন্দর লাইট দিয়ে সাজানো হয় এবং বিভিন্ন স্টল আমরা দেখতেই পাই। যেমন ধরো মেয়েদের বিভিন্ন রকম জুয়েলারির দোকান বসছে, তারপরে তোমার ফিশের যে দেখলাম যে অ্যাকুরিয়ামগুলো, খুব সুন্দর সুন্দর মাছ আমরা দেখতেই পেলাম। আমি এখান থেকে একটু আচারও কিনে নিয়েছিলাম, সুরুচিবঙ্গ আচার ভান্ডার, সিউড়ি, বীরভূম থেকে। ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ চারপাশটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। কৃষ্ণসার উৎসবটা কত সুন্দর। এই মেলাটা চলবে জানুয়ারি 3 তারিখ থেকে 13 তারিখ অবধি। অবশ্যই তোমরা ঘুরে যেও, তোমাদের খুব ভালো লাগবে। কত সুন্দর সুন্দর খাবার বসছে। এছাড়া তোমরা 40 টাকার আইটেমে অনেক কিছু পাবে, গলার হার থেকে কানের দুল থেকে অনেক কিছুই আছে। চারপাশটা দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে, আরও উজ্জ্বল হয়ে উঠেছে। এরপর রয়েছে মেয়ে ও ছেলেদের পোশাক, যেহেতু শীতকাল তাই গরম পোশাকও অনেক রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে। এরপর রয়েছে ঘরের গৃহস্থলী জিনিসপত্র, মেয়েদের ফ্যান্সি ব্যাগ, মেয়েদেরই সমস্ত কিছু। মেলা মানেই তো মেয়েদেরই সাজগোজের, মেয়েদেরই সমস্ত কিছু জিনিস। এই দেখো দেখতেই পাচ্ছ, বাচ্চা থেকে সব থেকে মেলা মানেই হচ্ছে সকলের ভিড়। এই 40 টাকার আইটেমগুলো বেশ ভালো ছিল। এই দেখো টুম্পা কানের বিক্রি হচ্ছিল, এই কাকু বলছিল 10 টাকার টুম্পা কানের নিয়ে যাও। তো খুবই ভালো লাগছিল ঘুরে, পুরো মেয়েদেরই জিনিস বেশিরভাগই, বাচ্চাদের তো থাকেই খেলনা। আমি ফুলের মেলাতে এখন ঘুরছি, আমারও মনে হচ্ছে মেয়েদের এত সাজগোজের জিনিস দেখে কিনি, কিন্তু তোমাদেরকে তো এখন ঘুরে দেখাতে হবে, তাই তোমাদের সঙ্গে এখন রয়েছি। তোমরা দেখো কত সুন্দর, শুধু শুধু মেয়েদেরই আইটেম বেশি দেখতে পাওয়া যাচ্ছে। দিঘি দুপাশটা ঘুরে এখন দিঘির শেষের দিকে চলে আসলাম, অর্থাৎ মেলার এই দিকটাতে শুধু খাবারের দোকান এবং বাচ্চাদের বিভিন্ন রকম খেলা। তাছাড়া ডান পাশে তোমার বাচ্চাদের এবং বড়দের বিভিন্ন রাইডগুলো রয়েছে। এর সঙ্গে রয়েছে মকটেল, মোমোর দোকান, কাবাব আছে। খাবার আইটেমগুলো এই দিকটাতে বেশি তোমরা পাবে। 20 টাকার এই আইটেমগুলো বেশ ভালোই ছিল, এগুলো অকেশনে খুবই প্রয়োজন পড়ে যায়। ফুলদানিগুলো বেশ ছোট ছোট টবের মধ্যে বেশ ভালোই লাগছিল। মেলাতে দেখো এটা খুবই ফেমাস একটা আইটেম বলতে পারো, পাঁচকুড়ার চপ। এটা ম্যাক্সিমাম জনই কিনে খায়। এছাড়া তোমার দেখো এই কাঠি ভাজা, গুড় কাঠি ভাজা সব কিছুই চলে। আদি বাংলার ঢাকার পিঠে অনেকেই কিনছিল, খুব সুস্বাদু পিঠেগুলো, শীতকালীন বেশ ভালো খেতে। এরপর শেষ দিকে খাবারের দোকানগুলো পেরিয়ে এসে ডান পাশে হেলথ সেন্টারের অপোজিটেই এই দেখো দিঘির চারপাশটা কত সুন্দর দেখতে লাগছিল। এই সিঁড়ি ছিল, এখানে ঠাকুর বিসর্জন হয়। এরপর একটু এগিয়ে যেতে ডান পাশেই পড়বে বুটিকের হাতের কাজ, নানা রকম পোশাক, শাড়ি, পাঞ্জাবি, কুর্তি, হাতে তৈরি করা খুব সুন্দর ডিজাইনের ব্যাগগুলো ছিল। নিউ ইয়ারের শুভেচ্ছা জানানোর জন্য গ্রিটিংস কার্ডগুলো বিক্রি হচ্ছিল, হাতে তৈরি পেন্টিং করা। এ দেখো কি সুন্দর বেতে তৈরি বিভিন্ন রকম জিনিস। এ দেখো কাঠের পুতুল,
কাঠের আসবাবপত্র, সব রকম হাতের নানা রকম বুটিকের কাজ সব রকমই এখানে পেয়ে যাবে। এই পাশটা শুধু বুটিকের হাতের তৈরি সব রকম গলার মালা, হার, কানের দুল থেকে সবই ছিল। তারপর ছিল সেলফি জোন, যেটা প্রতিটা মেলায় একটা শ্রেষ্ঠ আকর্ষণ বলতে পারো, কারণ এই সেলফি জোন না থাকলে অসম্পূর্ণতা থেকেই যায়। দেখতে দেখতে পুরো মেলাটা ঘোরা শেষ হলো। এবার দেখো সন্ধ্যের সময় অন্ধকারে ফোয়ারা সহ গেটের লাইট, গাছের উপর সুন্দর করে সাজানো আলোর সজ্জা অপূর্ব লাগছিল। বছরের প্রথম দিকে এত সুন্দর একটা মেলা তোমরা নিশ্চয়ই আসতে চাইবে, তাই দেরি না করে ঘুরে যেও বন্ধুরা। মেলা চলবে ৩রা জানুয়ারি থেকে ১২ই জানুয়ারি পর্যন্ত। আমার এই ফুলের মেলার ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আশা রাখবো পরের ভিডিওতে তোমাদের পাশে পাবো। এখনকার মতো টাটা বন্ধুরা।